Hello friends, this is Delwar Hossain and welcome to my YouTube channel and welcome to my another new video. So December তো ক্লোজ। আমি আজকে আমার এই বাইকটা যে বাইকটা আমি ব্যবহার করি এই বাইকটা নিয়ে জাস্ট একটা রিভিউ দিব। কারণ এই বছরের শুরু থেকে শুরু করে আপনার হচ্ছে অনেকগুলো বাইক আমাদের বাজারে আসছে এবং অনেকগুলো বাইক একেবারে হারিয়ে গেছে, আবার অনেকগুলো বাইক অনেক সুনামের সাথে চলতেছে। সো আমি জাস্ট আমার এই বাইকটার একটা রিভিউ দিব, কারণ এই বাইকটা রিভিউ দেওয়ার ওরকম খুব বেশি গুরুত্বপূর্ণ আমি এরকমও না। জাস্ট আমি যদি ব্যবহার করি এটা নিয়ে অনেক মিথ আছে, এই জন্য জাস্ট চিন্তা করলাম যে আজকে একটা ছোটখাটো ভিডিও হয়ে যাক, যেহেতু বছরের শেষ দিন। আর বছরের শেষ দিনে আইসা আমার এটা আসলে কতটুকু ভালো লাগে বা কতটুকু এটার খারাপ লাগা আমার কাছে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করবো আর কি। সো এই তো আর কি। এখন প্রথমেই আসলে আলোচনা করতে চাচ্ছিলাম যে এটার নিয়ে স্পেসিফিকেশন প্লাস হচ্ছে এটার বাজেট কিরকম আছে সেটা নিয়ে। তো চিন্তা করলাম যে এটা স্পেসিফিকেশন প্লাস বাজেট নিয়ে আসলে আলোচনার কিছু নাই, কারণ এই বাইকটা আমাদের বাংলাদেশে এত পরিমাণে বিক্রি হয়েছে যে এটার বাজেট প্লাস এটার স্পেসিফিকেশন, এটার পাওয়ার কত, এটার টর্ক কত বা এটার টপ স্পিড কত ওঠে, এটা নিয়ে আসলে মানে আমি নতুন করে বলার কোনো কিছু নেই। তারপরেও যারা আসলে বছরের শুরুতে আইসা যখন আবার এটা নতুন লট আসবে তখন যদি কিনতে মানে আগ্রহী থাকেন বা ইচ্ছুক থাকেন, যদি জানার ইচ্ছা থাকে, তাহলে আমি জাস্ট আমার একটা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো আমাদের যে কোনো একটা সাইটের আর কি। তো সেখান থেকে আপনারা সবগুলো জিনিস একটু আর কি দেখে নিতে পারবেন। তো এই জন্য আর কি স্পেসিফিকেশন প্লাস বাজেট নিয়ে আসলে কোনো কিছু আলোচনা করবো না আর কি। তো প্রথমেই যদি এর আসলে আমার কাছে কি কি এর গুড সাইড মনে হয়েছে শুধু সেটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে প্রথমেই যদি বলি এটার গুড সাইডের মধ্যে আছে প্রথমে হচ্ছে লুকস। এটার লুকস নিয়ে আসলে তেমন কিছু বলার নাই, কারণ আপনারা জানেন যে এটার লুকস আসলে খুবই অসাধারণ। মানে এই বাজেটের মধ্যে যতগুলো বাইক আছে এটার লুকস সবচেয়ে ভালো। আর যখন এই বাইকটা প্রথম প্রথম আসে তখন তো এটার লুক ছিল একেবারে সেরা এবং ইয়ং জেনারেশনের ক্রাশ ছিল, সেটা আপনারা জানেন। সো এটা লুকস নিয়ে বলার কিছু না, এটা একটা লুকসটা হচ্ছে একটা গুড সাইড, যদিও বর্তমানে আইসে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আর কি এটা আসলে এভারেজ লুকসের ভিতরে পড়ে। এটা হচ্ছে লুকস গেল। দেন আসি হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। আমি প্রথমে বলে রাখি এই বাইকটা আসলে আমি পরপর তিনটা বাইক মানে একই মডেলের বাইক ব্যবহার করতেছি। প্রথমে যেটা ছিল আরটিআর সেটা চালাইছি। দেন হচ্ছে ওইটার পরে যখন রেসিং এডিশন আসছে তখন ওই আরটিআর বিক্রি করে রেসিং এডিশনটা কিনছি, একই মডেল একই কালার একই বাইক। সো ওই রেসিংটাও চালাইছি। দেন হচ্ছে আবার যখন এটা এবিএস সহকারে আসছে তখন আবার এই এবিএসটা কিনছি 2023 সালের অক্টোবর মাসের 31 তারিখ। তো ওইখান থেকে এই বাইকটা চালাইতেছি 1 বছর 2 মাস শেষ হইলো। তো 1 বছর 2 মাসে আমি চালাইছি প্রায় 9000 কিলো, আর আগের দুইটা বাইক মিলাই দিলে আমি সর্বমোট তিনটা বাইকে আমি 40,000 কিলো চালাইছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এটার বিল্ড কোয়ালিটি একেবারে প্রথম থেকে শুরু করে এটা আস্তে আস্তে আপডেটই হয়েছে আর কি। এখন যে বিল্ড কোয়ালিটি আছে আমার কাছে খুবই আসলে ভালো লাগছে আর কি, যে এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। তবে 10-এ 10 না, মানে 10-এ 8-9 পাওয়ার যোগ্য আর কি, এরকম টাইপের। দেন আসি হচ্ছে এটার কালার কোয়ালিটি নিয়ে। তো এটার কালার কোয়ালিটির কথা মানে অনেকের কাছে অভিযোগ আছে এরকম যে কালার আসলে ওরকম চলে যায়, কিন্তু আমার কাছে এরকম মনে হয় না। যে এই বাইকটা আমি চালাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটা 1 বছর মানে 2 মাস শেষ হয়ে 3 মাসে পড়লো আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে ভালো, আমার কোনো জায়গায় একটা সিঙ্গেল স্ক্র্যাচও পড়ে নাই, যদিও আমি আসলে বাইক খুব যত্ন করে চালাই, আপনারাও বাইক যত্ন করে চালাবেন আর কি। সো কালার কোয়ালিটি নিয়ে আমার কোনো অভিযোগ নাই, কালার কোয়ালিটি গুড। এই হচ্ছে ব্যাপার স্যাপার। দেন আসি রেডি পিকআপ নিয়ে। এখন এই গাড়িটার মানে রেডি পিকআপ একটা গুড সাইডের ভিতরে, যদিও অনেকে আছে রেডি পিকআপটাকে আসলে ব্যাড সাইড হিসেবে দেখাইতে চায়, কিন্তু রেডি পিকআপ তো আসলে গুড সাইড, কারণ রেডি পিকআপের ব্যবহার করতে পারাটা হচ্ছে গুড সাইডের ভিতরে পড়ে। অনেকে আছে রেডি পিকআপের ব্যবহার করতে পারে না, ব্যবহার করতে না পারার কারণে অ্যাক্সিডেন্টের শিকার হয়, তখন আসলে রেডি পিকআপটাকে আসলে নেগেটিভ সাইড হিসেবে দেখায়। কিন্তু রেডি পিকআপ আপনারা জানেন যে হাইওয়েতে যখন আমরা ওভারটেকিং করি তখন রেডি পিকআপ থাকলে গাড়িতে আপনার ওভারটেকিং এ যে একটা এক্সট্রা কনফিডেন্স পাওয়া যায়, এই জিনিসটা আসলে অনেক উপকারে দেয়। আর আরটিআর এর এই বাইকটা তো আপনারা জানেন যে রেডি পিকআপের বাইক, এটা খুবই আসলে ভালো। দেন যদি আসি এটার মাইলেজ নিয়ে। এখন এটার মাইলেজ তো মানে গ্রামে গঞ্জে একরকম পাওয়া যায়, আর আপনারা জানেন যে শহরে চালাইলে বিশেষ করে ঢাকা শহরে যদি গাড়ি চালানো যায় তাহলে মাইলেজের একটু মানে এদিক সেদিক হয়, কারণ মাইলেজ ঢাকা শহরে জ্যামের ভিতরে একটু কম পাওয়া যায়। তবে আমার কাছে আমি এভারেজ হাইওয়ে প্লাস সিটিতে সব মিলাই দিলে আমি 45 বা 45 প্লাস পাই, 45 এর নিচে না আর কি। তো এটা আসলে খুবই আমার কাছে মানে ভালোই লাগে আর কি, যে মাইলেজ ঠিকঠাক আছে, গুড। দেন আসি হচ্ছে এটার কমফোর্টের বিষয় নিয়ে। এখন আমি পরপর তো তিনটা বাইক চালাইলাম এটার। এখন তিনটা বাইকই আসলে পরপর কিনা এবং একই মডেলের বাইক কেনার একটা কারণ ছিল, কারণ হচ্ছে এই বাইকটা খুবই কমফোর্ট। অন্যান্য আদার্স যে ফিচার প্লাস হচ্ছে সুবিধা মিলাই দিলে বাইকটা খুবই কমফোর্ট, কোনো ব্যাক পেইন বা এরকম কোনো ইস্যু নাই। তো এই কারণে আমি বাইকটা পরপর তিনটা বাইকই আমি মানে চালাইছি, একই মডেলের একই কালারের বাইক।
তবে জাস্ট খালি মডেলগুলো যখন একটু আপগ্রেশন হয়েছে দেন মানে এই আপগ্রেশনের জন্য মডেলটা কিনছি, এরকম না যে একটা বাইকের প্রতি বিরক্ত হয়ে বাইকটা বিক্রি করে দিছি আরেকটা বাইক কিনছি, এরকম না। মানে এই বাইকটাই আমি আসলে বারবারই কিনছি। তবে এই বাইকই যে আমার শুধু পছন্দের বিষয়টা এরকম না, আমার আরেকটা বাইক পছন্দের আছে। যে আপনারা জানেন যেহেতু এখন হচ্ছে মোটো ব্লগিং করতেছি, আমার একটা ইচ্ছা আছে যে জিপিএক্স ডেমন বাইকটা নেওয়া আর কি। ডেমন বাইকটাও আমার খুব ফেভারিট। সো ওই বাইকটাও আমার ফেভারিট। তবে এই বাইকটা মানে কমফোর্টের দিক থেকে বা কমিউটার সেগমেন্ট হিসাবে সাথে অন্যান্য ফিচার্সগুলো নিয়ে স্পোর্টস ক্যাটাগরির সবগুলো নিয়ে আমার খুব ভালো লাগে, এই জন্য এই বাইকটা আমি বারবারই কিনছি আর কি। তবে জিপিএক্স ডেমন নিলে যে এই বাইকটা বিক্রি করে দিব বিষয়টা এরকম না, এই বাইকটাও থাকবে, কমিউটার সেগমেন্ট হিসাবে ব্যবহার করব, আর ওইটা হচ্ছে মোটো ব্লগিং বা অন্যান্য ট্যুরের ক্ষেত্রে হয়তো ব্যবহার করবো আর কি। সো এই তো ছিল হচ্ছে আপনার ব্রেক ইয়ে নিয়ে কথাবার্তা, কমফোর্ট নিয়ে কথাবার্তা। দেন আসি হচ্ছে এটা বাজেট। এখন বাজেট তো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কারণ দেখেন আমাদের দেশে অন্যান্য যেগুলা ব্র্যান্ডের বাইকগুলো আছে, যেগুলা অনেক নামি দামি ব্র্যান্ড, তো ওইগুলো দেখা যায় যে 4 লাখ 5 লাখ 7 লাখ এরকম টাকার ভিতরে। এখন আমাদের দেশে তো মধ্যবিত্ত যারা আমরা আছি, ইয়ং জেনারেশন, আমাদের ক্ষেত্রে তো আসলে ওই 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা আমাদের এফোর্ড করা কোনোভাবেই পসিবল না। মানে এরকম রেডি পিকআপের বা এরকম শক্তিশালী বাইক নিতে গেলে এটা সম্ভব হয় না। সো এইটার আসলে যে বাজেট, এটা 2-এর ভিতরে বাজেট। হ্যাঁ, যদিও আসলে এক্সাক্ট আমি কত আছে এই মুহূর্তে আর কি, বা নতুন লটে কত হবে আমি এটা আমার জানা নাই। তবে আমার জানা মানে উচিত ছিল, যেহেতু আসলে এটা নিয়ে কথা বলতেছি। তবে আমি ডেসক্রিপশন বক্সে একটা সাইট দিয়ে রাখবো, এখান থেকে আপনারা এটা দেখে নিয়েন আর কি কাইন্ডলি। তো এটার বাজেট খুবই ফ্রেন্ডলি বাজেট, কারণ 2-এর ভিতরে আপনার এরকম মানে ফিচার প্লাস আছে, এরকম শক্তিশালী ইঞ্জিন নিয়ে বা এরকম টান নিয়ে আপনি কোনো ইয়েই পাবেন না আর কি আমার মনে হয়। সো এই তো গেল বাজেট নিয়ে কথাবার্তা। দেন আসি হচ্ছে এটা ব্রেকিং কন্ট্রোল নিয়ে। এখন এইটার আসলে ব্রেকিং কন্ট্রোল প্লাস হচ্ছে মানে এটা নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি আছে আসলে। এটা নিয়ে অনেক পক্ষে এবং বিপক্ষে অনেক কথাবার্তা আছে। তবে আমার কাছে বর্তমানে যেটা মনে হয় যে এটার এবিএসটা যেটা দেওয়া হয়েছে সামনে, সিঙ্গেল চ্যানেল এবিএস, এটা আগের তুলনায় ফার ফার বেটার আসলে, মানে ব্রেকিং কন্ট্রোলের দিক থেকে। কারণ ব্রেকিং আগে যেরকম ছিল, আমি যে ওই গাড়িগুলো চালাইছি ওইগুলোর থেকে এটাতে বেশ কমফোর্ট পাওয়া যায়। কারণ হচ্ছে পিছনে যে চাকাটা দেওয়া হয়েছে, আগে ছিল হচ্ছে মানে একটু চিকন ছিল, এখন একটু মোটা করে চাকাটা নিয়ে আসা হয়েছে, এবং সামনের দিকে আসলে চাকা মোটা করে নেই, তবে সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস সহকারে আসছে, সুপার মোটো এবিএস দিয়ে আসছে। মেবি এটা হয়তো 5 কিলোমিটার যখন মানে কি 5 কিলোমিটার স্পিডে যখন চলে তখনই আসলে এবিএসটা অন হয়ে যায়, এবিএসটা কাজ করতে থাকে। এই তো গেল, এর ব্রেকিংটা অনেক ভালো হয়েছে আর কি। অনেকে আসলে এটার ব্রেকিং ঠিক মতো না করতে পারার কারণে অ্যাক্সিডেন্ট করতো এবং এটাকে অ্যাক্সিডেন্ট কিং বলে অভিহিত করতো। যদিও আমি এটার সাথে আসলে মানে সম্পূর্ণ দ্বিমত পোষণ করি, কারণ আমি 3টা বাইকই আসলে চালাইছি। 3টা বাইকই আমি আজ পর্যন্ত কোথাও একটা সিঙ্গেল টাচ পর্যন্ত বা ছোটখাটো অ্যাক্সিডেন্ট পর্যন্ত আমার হয় নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুস্থ রাখছে, দোয়া করি আপনাদেরকে সুস্থ রাখুক। তো এটা তো মানে এক একজনের উপরে। এখন যে ড্রাইভিং সিটে আছে তার ক্যাপাবিলিটি, মানে তার ক্যাপাবিলিটির উপরে আসলে ডিপেন্ড করে, বা তার অভিজ্ঞতার উপরে আসলে ডিপেন্ড করে যে সে কিরকম রাইড করতে পারবে বা সে কি অ্যাক্সিডেন্ট করবে কি করবে না। সো এটা হলো এখানে। আর ব্রেকিং কন্ট্রোল মানে আগের থেকে অনেক অনেক মানে উন্নত হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন এখন আরেকটা বিষয় নিয়ে আসি, যে যেহেতু বর্তমান শীতের সময়, শীতের সময় হয় কি অধিকাংশ গাড়িতে যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়। আমি দেখছি যে অনেকেরই ব্যাটারি ব্যাকআপে সমস্যা হয়। তবে এইটার যে স্টকের যে ব্যাটারিটা আছে, এটা খুবই ভালো মানের ব্যাটারি। যারা চালায় তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি কখনোই আমার এই 3টা বাইকে কখনোই ইয়ে পাই নাই আর কি, কোনো মানে ব্যাটারি জনিত ইস্যুতে মানে কোনো ল্যাগিংস ওরকম পাই নাই। খুবই পাওয়ারফুল ব্যাটারি, আমার কাছে মনে হয় ব্যাকআপ বেশ ভালো দেয় আর কি। দেন আসি হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এটা সাসপেনশন নিয়ে। যদিও পূর্বে নেই সাসপেনশন আছে, তবে কেন জানি আমার কাছে মনে হয় আগের 2টা বাইকের তুলনায় এইটার সাসপেনশনটা আমার কাছে একটু মানে সাসপেনশন ফিডব্যাকটা একটু ভালো মনে হয়েছে আর কি। মানে যেটা হয় আর কি, দিন দিন তো সবাই তো ডেভেলপ করে, এটা একটু ডেভেলপ হয়েছে আর কি, সাসপেনশনটা একটু আগের থেকে ভালো হয়েছে। তো এই আসি। তো অনেকগুলো তো আসলে গুড সাইড নিয়ে কথা বললাম, এখন এটার আসলে কি বলে কিছু ব্যাড সাইড নিয়ে আলোচনা করি, না হলে দেখা যাবে যে অনেকে আবার বাজে মন্তব্য করবে, কি না কি বলে ফেলবে না। সো এটার কিছু ব্যাড সাইড আছে, সেই ব্যাড সাইড গুলো একটু নিয়ে কথা বলি। যেমন এটার প্রথম যে ব্যাড সাইডটা আছে, আপনারা জানেন যে এটার হেডলাইট যেটা স্টকে থাকে, এটা হচ্ছে একটা হ্যালোজেন প্লাস হচ্ছে এসি হেডলাইট। এখন এটা যখন আমি নিছি, দেখেন 2023 সালে অক্টোবর মাসের 31 তারিখ নিছি, তখন যতগুলো বাইক আছে অনেক বাইকেই তখন প্রজেকশন হেডলাইট আছে, এলইডি তো আছেই, প্রজেকশন হেডলাইট চলে আসছে। তো এইটাতে তখনও পর্যন্ত কি ছিল আসলে, এসি হেডলাইট ছিল হ্যালোজেন। সো এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না, কারণ আপনারা জানেন যে এই যে হ্যালোজেন যে লাইটগুলো থাকে এসি, ওইগুলো আসলে হাইওয়েতে মানে এত পরিমাণ বাজে পারফরমেন্স, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি যদি ওইটা দিয়ে হাইওয়েতে নাইট রাইড করতে যান, আপনি কোনো রকম কনফিডেন্স পাবেন না। সো দেখা যায় যে একটা এলইডিও মানে ইনস্টল করতে হয়, যেটা আমিও আসলে করছি আর কি, আমিও একটা এলইডি ইনস্টল করে নিছি। সো
এখন হাইওয়েতে এলইডি থাকার কারণে হাইওয়েতে বেশ ভালোই মানে কমফোর্ট ফিল করি আর কি। সো এটা একটা মানে হিউজ ব্যাড সাইড। আমি যারা এই টিভিএস এর কর্তৃপক্ষ যদি আসলে এটা দেখেন, আপনারা যারা বাংলাদেশে বাইকগুলো ইম্পোর্ট করতেছেন, আমি আপনাদের কাছে মানে রিকোয়েস্ট করবো যেন আপনারা এটা এলইডি করে নিয়ে আসেন আর কি। হ্যাঁ, কারণ দেখেন একটা বাইক কিনেই যদি একজনের অনেক কিছু চেঞ্জ করতে হয়, যেমন আমি চেঞ্জ করছি অনেকগুলো জিনিসই আর কি। সো এটা একটু মাথায় রাখেন আর কি। দেন এটার একটা বড় আরেকটা ব্যাড সাইড আছে, সেটা হলো এটার চেইন যেটা, হ্যাঁ এটা চেইনটা যে স্টকের যে চেইনটা থাকে এই চেইনটা খুব দ্রুত লুজ হয়ে যায়, এবং এই চেইনটা থেকে আহ, যদি ধুলাবালি আবিজাবি একটু মানে রাইড করা যায় ধুলাবালির ভিতরে, তখন দেখা যায় যে অনেক ফেস ফেস আওয়াজ আসে। আপনারা কি বলেন, এটা টেপেড সাউন্ড বা এরকম টাইপের একটা কিছু, এটা প্রচুর পরিমাণে ফেস ফেস আওয়াজ আসে। আর চেঞ্জ পকেট থেকেও একটু হালকা আওয়াজ আসে। এটা আপনার কর্তৃপক্ষ যারা আছেন এটা দেখবেন যে এটা ডেভেলপ করা যায় কিনা। কারণ দেখেন আপনারা, আমি তো আসলে আপনাদের এই মানে এই বাইকের আসলে বিগ ফ্যান। দেখেন 3টা বাইক আমি ব্যবহার করছি, 3টা অলমোস্ট 40,000 কিলো চালাইছি 3টা বাইক মিলে দিলে। তো যাই হোক, এখন আসলে মানে এই তো ছিল কিছু গুড সাইড আর ব্যাড সাইড নিয়ে কথাবার্তা। ভিডিওটা লং করবো না। আর এখন আমার ওভারঅল অবজারভেশন কি, এখন আমার ওভারঅল অবজারভেশনটা কি, ওভারঅল অবজারভেশন হচ্ছে যে এই বাজেটে যদি আপনি এই সময়ও আইসা যদি এই বাইকটা নিতে চান, তাহলে আপনার জন্য আসলে এটা একটা গুড ডিল। এটা কোনোভাবেই আসলে খারাপ ডিল না, আপনি চাইলে নিতে পারেন আর কি, যদি আপনার বাজেট মানে সংকুলন যদি না থাকে। আর যদি বাজেট সংকুলন থাকে তাহলে এর থেকে ভালো ভালো বাইক বাজারে আছে, আপনারা সেগুলো চুজ করতে পারেন। আর যদি বাজেটের সাথে ম্যাচ না করে বা মানে মিড বাজেটের মধ্যে বা লো বাজেটের মধ্যে কোনো একটা ভালো বাইক নিতে চান, অলমোস্ট আপনাকে স্পোর্টস ক্যাটাগরি ফিল দিবে, তাহলে এই বাইকটা আপনার 2025 সালের শুরুতে, আগামীকালকে থেকে 2025 সাল শুরু, ওই যে নতুন যে লটটা আসবে ওই লটে আসলে এটার দাম কিরকম হবে এটা আমার এই মুহূর্তে কোনো আইডিয়া নাই, দাম কি বাড়ছে না কমছে। তো এইটার জন্য আমি একটা সাইটের আসলে লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওইটা থেকে দেখে নিন। আর ভিডিওটা এখানে শেষ করতে হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে আর কি, তাহলে আপনারা আমার ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করবেন, আর হচ্ছে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রিপশন করে রাখবেন। আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে আপনাদের কাছে ক্ষমা চাই আসলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে, বা পরবর্তী কোনো একটা বাইকের রিভিউ অথবা কোনো একটা মোটো ব্লগিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।